মিশরের পিরামিড থেকে শুরু করে আগ্রার তাজমহল কিংবা চীনের মহাপ্রাচীর, সভ্যতার বিকাশ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হাজারো ছোট বড় স্থাপত্যকর্ম মানুষকে আকৃষ্ট করে। ভারত উপমহাদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত স্থাপত্য শিল্পকর্ম, যা আজও পর্যটক ও প্রত্নতত্ত্ব প্রেমীদের কাছে টানে। এসব শিল্পকর্মের মধ্যে রয়েছে রাজরাজাদের বিশাল আকৃতির প্রাসাদ, মসজিদ কিংবা মন্দির। দর্শক, স্বাগত জানাচ্ছি রাকিব টিভির নিয়মিত আয়োজন স্থাপত্য কথা অনুষ্ঠানের সাথে আছি আমি শরীফুল ইসলাম। বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রাকৃতিক এবং মনুষ্য নির্মিত দর্শনীয় স্থান। মূলত আমাদের প্রতিটি আয়োজনে প্রতি পর্বে থাকছে একটি করে দর্শনীয় স্থানের বিবরণ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছি সিরাজগঞ্জের প্রায় 500 বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হাটিকুমরুল নবরত্ন মন্দিরে। মধ্যযুগীয় স্থাপত্য শিল্পকর্মের অনন্য নিদর্শন সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল নবরত্ন মন্দির। বাংলাদেশের সর্ববৃহৎ এই মন্দিরটি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে। নবরত্ন মন্দিরটি স্থাপন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। এক মুসলিম শাসকের অর্থায়নে তারই হিন্দু তহসিলদার মন্দিরটি নির্মাণ করেন। স্থানীয়ভাবে এটিকে দোল মঞ্চ বলে। দর্শক, 3 তলা বিশিষ্ট এই মন্দিরটির দেয়ালে রয়েছে অসংখ্য পোড়ামাটির নকশা এবং এটি একটি প্রশস্ত মঞ্চের উপরে দাঁড়িয়ে, যার দৈর্ঘ্য 15 বর্গমিটার। আর এরকম অসংখ্য স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে মন্দিরটি, যার দৈর্ঘ্য 15.4 মিটার আর প্রস্থ হচ্ছে 13.25 মিটার। নবরত্ন মন্দিরটির সর্বাঙ্গ পোড়ামাটির কাব্যগাঁথা, ইট চুনসুরকি দিয়ে নির্মিত। মন্দিরটি উঁচু বেদির উপর দাঁড়িয়ে আছে। নিচতলার চারিদিকে 4টি বারান্দা বিশিষ্ট একটি গর্ভগৃহ রয়েছে। প্রতিটি বারান্দার বাইরের দিক থেকে 7টি এবং ভেতরের দিক থেকে রয়েছে 5টি খিলান প্রবেশপথ, ছাদ প্রান্তে আংশিক বাঁকানো। এটা হচ্ছে নবরত্ন মন্দিরের একেবারে চূড়া। এর উপরে এরকম 9টি চূড়া বসানো হয়েছে, আর এই 9টি চূড়া বা রত্নের কারণেই এর নামকরণ করা হয়েছে নবরত্ন। আর পাশের এই পুকুরটি, যা সামনে থেকে দেখতে অনেক ছোট মনে হলেও এটা আসলে অনেক বড় একটি পুকুর। মূল অবস্থায় মন্দিরটির দেয়ালে ইট ও টেরাকোটার উপরে দেবদেবী, লতাপাতা ও ফুল পোড়ামাটির এক অপূর্ব কারুকাজে সজ্জিত ছিল। স্থাপনাটির উপরে পোড়ামাটির ফলক সমৃদ্ধ 9টি রত্ন বা চূড়া নির্মাণ করা হয়েছিল, যার সবগুলো এখন ধ্বংস হয়ে গেছে। কান্তজির মন্দিরের আদলে নির্মিত হাটিকুমরুলের নবরত্ন মন্দিরের আশেপাশে রয়েছে বেশ কিছু ছোট বড় মন্দির। একসময় মহা ধুমধামে এ সকল মন্দিরগুলোতে পূজা অর্চনা করা হতো, কিন্তু কালের বিবর্তনে অরক্ষিত অবস্থায় থাকা এ সকল মন্দির থেকে খোয়া গেছে অনেক মূল্যবান সামগ্রী। বর্তমানে এই মন্দিরগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পড়েছে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপর। নবরত্ন মন্দিরের উত্তর পাশে শিব পার্বতী মন্দির, তার পাশে রয়েছে দোচালা চণ্ডী মন্দির, দক্ষিণ পাশে পুকুর পাড়ে ঘেঁষে রয়েছে শিব মন্দির। এসব মন্দিরগুলো একই ধরনের পোড়ামাটির কারুকাজে সুসজ্জিত ছিল। এখন যা শুধুই ইতিহাস। আমার বয়স খুব কম, আমি এটা আমার জানা মতে এটা মনে করেন যে অনেক আগেকার তৈরি জিনিস। আমার বাপ দাদার কাছ থেকে শুনেছি যে এটা অনেক পুরনো আদিকালের জিনিস। হ্যাঁ,
দিনাজপুর কান্তজির মন্দিরের মতো করে তৈরি করা হয়েছে, কিন্তু ওটার গায়ের সাথে নকশি অনেক চারিদিক দিয়ে নকশি ছিল, এটা তো অনেক কিছু ছিল, কিন্তু অনেক আগেকার জিনিস অনেক চুরি করে নিয়ে গেছে। মানব সভ্যতার প্রাচীন শিল্পকর্মের মধ্যে পোড়ামাটির শিল্পকর্ম অন্যতম, যা এই মন্দিরে ছিল এবং এখনো কিছু কিছু রয়েছে। সে সময় পাথর এবং ধাতব অপ্রতুলতার কারণেই হয়তো শিল্পীরা মাটি দিয়ে শিল্প তৈরিতে বেশি আগ্রহী ছিল। এখানকার সব মন্দিরের গায়ে একসময় ছোট ছোট মূর্তি ছিল, উপরে ছিল নানান নকশি আঁকা কলসির মতো পোড়ামাটির চূড়া। সেগুলোর অস্তিত্ব এখন নেই বললেই চলে। সরকারের কাছে আবেদন, আমাদের এই হাটিকুমরুল নবরত্ন মন্দিরটি যদি আরও সংস্কার কাজ করা হয় এবং এটি হবে বাংলাদেশের বৃহৎ একটি ঐতিহাসিক স্থান এবং দর্শনার্থীদের জন্য একটি ভালো একটি বিনোদন কেন্দ্র। মন্দিরটা দেখতে আসি, আরও মনে করেন লোকজন আসে, বিভিন্ন দেশ থেকে আসে দেখতে। হ্যাঁ, আরও আমাদের সরকারের কাছে যে দাবি যে এই মন্দির যেন আরও নির্মাণ কাজ শুরু করে। হ্যাঁ, সরকার তো করতেইছে, তার পাশে আরও একটু যদি সরকার দেখে তাহলে এই মন্দিরটা আরও একটু ভালো হবে, আমাদের এলাকারও উন্নয়ন হবে। হ্যাঁ, সরকারের উন্নয়ন হবে। দর্শক, এটি নবরত্ন মন্দিরের একটি অংশ, শিব মন্দির। নির্মাণকালে এর গায়ে কোনো শিলালিপি না থাকায় এর সঠিক ইতিহাস কারো কাছে নেই। তবে জনশ্রুতি আছে 1664 সালে এখানকার স্থানীয় এক জমিদার রামনাথ ভাদুরী এই মন্দিরগুলো নির্মাণ করেন। মন্দিরগুলোর নির্মাণের পিছনে রয়েছে লম্বা ইতিহাস। এটা 500 বছর 600 বছর আগের একটা জিনিস। আমাদের বাপ দাদা 14 পুরুষও বলছে যে এটা আমরা এসে এইরকমই দেখতেছি। আর এটা শিব মন্দির, আর নবরত্ন মন্দির ওই পাশে আছে, আর একটা বাংলা ঘর আছে ওদিকে। আমাদের গ্রামে 3টা মন্দির আছে। বাংলা ঘরের ওখানে দুটা নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছের গোড়ে একটা শিব মন্দিরের পাথর, মানে শিবের একটা পাথর ছিল। এই পাথরটা আমরা কিছুদিন দেখছি, কিন্তু তার পূর্বে আমরা বাড়ি ঘরে তো সবসময় থাকতে পারি না। এখন কীভাবে কেউ চুরি গিয়ে নিল কি হলে তারপরে তারা সে পাথর দেখি না, আর মনে করেন আমাদের ওখানে কিছু। এখন বর্তমানে শিব মন্দিরের পাশে একটা এরকম শিব মন্দির, একটা ছোট মন্দির আছে, মন্দিরের ভিতরে একটা শিব তৈরি করেছে। ওই শিবটাতে আমরা ফুল জল অর্চনা, পূজা অর্চনা করে থাকি আর কি। মন্দিরটি নির্মাণকালে কোনো শিলালিপি না থাকায় নির্মাণের প্রকৃত দিনক্ষণ জানা বড়ই দুষ্কর। বিভিন্ন সূত্র মতে মধুরার রাজা প্রাণনাথ দিনাজপুর জেলার ঐতিহাসিক কান্তজির মন্দির নির্মাণে বিপুল অর্থ ব্যয় করে, যার ফলে তিনি অর্থ সংকটে বাৎসরিক রাজস্ব পরিশোধ করতে ব্যর্থ হন। বন্ধু রামনাথ ভাদুরী নিজের কোষাগার থেকে রাজার সমস্ত বকেয়া পরিশোধ করে দেন। শর্ত দেন কান্তজির আদলে হাটিকুমরুলে একটি মন্দির নির্মাণের। শর্ত মোতাবেক কান্তজির মন্দিরের অবিকল নকশায় নির্মিত হয় নবরত্ন মন্দির। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি নবরত্ন মন্দিরের আরেকটি অংশবিশেষ শিব পার্বতী মন্দিরের সামনে। ভিতরে শিবের লিঙ্গ। এখানে আনন্দ ঘনভাবে খুব ধুমধামের সহিত একসময় পূজা অর্চনা করা হতো। 500 বছর আগে থেকে মানে আমার ব্যবসা যারা আসছিল, দাদারা আসছিল, তারা বলছে যে এখানে যে শিব মন্দিরে এখানে অনেক একটা মন্দির ছিল, এখানে পূজা টুজা আগে করতো। এখানে খুব উন্নয়নের জায়গা ছিল, রাজা গাজারা বাস করতো, অনেক উন্নয়নের লোকজন এসে এখানে মনে হয় যে পূজা টুজা করতো আর কি। তো এই আমরা মনে করেন যে আমরা শুনছি, আমরা এইভাবে দেখে আসতেছি, আমরা মনে করেন যে আসে এখানে অনেক কিছু দেখার জন্যে, আমরাও দেখতেছি, অনেক লোকজন এখানে আসে দেখার জন্য। আপনি কি জানেন যে এখানে এই মন্দিরের আদলে আসলে আরো কয়টা মন্দির আছে আপনি জানেন? এখানে আর একটা অংশ আছে, ওই সাইডে একটা অংশ আছে আর কি, ওটা শিব মন্দির বলে। অন্যদিকে কিছু পাঠজাত বিবরণ থেকে জানা যায় 1704 থেকে 1728 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খানের শাসন আমলে তার তহসিলদার রামনাথ ভাদুরী স্থাপন করেন এই নবরত্ন মন্দিরটি। তবে যেভাবেই তৈরি হোক, মন্দিরটি তার স্বরূপে এখনো আলো ছড়াচ্ছে। আমার ইতিহাস থেকে জানা প্রায় 1664 সালের দিকে এই মন্দিরটি দিনাজপুরের জমিদার তৈরি করে দিয়ে দিয়েছিল। আসলে আমি স্থানীয় নাগরিক বা কলেজের শিক্ষক হিসাবে আমি চাই যে এই মন্দিরটা দীর্ঘদিন অকেজ হয়ে পড়েছিল, অনেক অবহেলায় অযত্নে ছিল। যখন বাংলাদেশ সরকার
উদ্যোগ নিল যে সারা বাংলাদেশে যত প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে সবগুলিকে সংস্কার করবে, তারই ধারাবাহিক আলোকে এই মন্দিরটাও সংস্কার করার উদ্যোগ নেয়। যাই হোক, আমি এখানে দেখছি যে এই মন্দিরটা অনেক সুন্দর সংস্কার কাজ চলছে। আমি চাই যে একটা স্থানীয় নাগরিক হিসাবে যেন এই মন্দিরটা বাংলাদেশ সরকার যেন আরও অনেক ভালোভাবে ডেভেলপ করে, আরও অনেকভাবে যাতে সংস্কার কাজ করে, যেন এখানকার যে রাজস্ব খাতে যে উপকার আসবে সেটা হলো অনেক অর্থনৈতিক দিক দিয়ে উপার্জিত অর্থ যেগুলো আসবে সেগুলো রাজস্বতে অনেক সহায়ক হবে। নবাব মুর্শিদ কলি খাঁর শাসন আমলে বন্দুকে দেয়া কথা রক্ষার্থে নির্মিত হয় হাটিকুমরুলের এই মন্দিরটি। সারা বাংলাদেশে এরকম হাজারো ইতিহাস ও স্মৃতি বিজড়িত প্রাচীন নিদর্শন রয়েছে। অন্য কোনো পর্বে আরেকটি প্রাচীন নিদর্শন নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রাকিব টিভির সাথে থাকুন।